আসসালামু আলাইকুম সবাইকে। আমার জামাই বাজার করে নিয়ে আসছে। তো কি কি বাজার করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ব্যাগ থেকে দেখি কি বের হয়। প্রথমেই দেখছি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটা দেখতে অনেক ভালো লাগছিল। দেখে মনে হলো এই মিষ্টি কুমড়াটা যদি মাছের মাথা বা ডিম দিয়ে রান্না করা যায় তাহলে খুব মজা লাগবে। তো দেখি কি দিয়ে রান্না করা যায়। আর এখানে ছিল ঢেঁড়স। আমরা এখানে আধা কেজি ঢেঁড়স নিয়ে এসেছি। এই আধা কেজি ঢেঁড়স হলে আমাদের 2 দিন রান্না করা যায় আর কি। 250 গ্রাম 250 গ্রাম করে। 2 জন মানুষ, তাই আমাদের আর বেশি সবজি লাগে না। এখানে নিয়ে আসা হচ্ছে একটা লাউ। এবারই কিন্তু শীতে এই লাউটাই শেষ। শীতের সময় কিন্তু আর লাউ বেশি পাওয়া যাবে না। তো আমি এবার এখানে হাত দিয়ে চিমটি দিয়ে একটু দেখছিলাম যে লাউটা কচি আছে কিনা। তা দেখলাম লাউটা কচি আছে। বুড়া লাউ হলে কিন্তু রান্না করলে টেস্ট লাগে না, কেমন একটু টক টক ভাব আসে। আর রান্না করলেও সিদ্ধ হতে চায় না, কচি লাউ হলে বেশি তাড়াতাড়ি সিদ্ধ হতে চায়। আর এখানে ছিল 1 কেজির মতো ধুন্দুল। ধুন্দুল কিন্তু কাচকি মাছ বলেন, চিংড়ি মাছ বলেন, তারপরে এমনি ভাজি করে খেতেও কিন্তু অনেক মজা লাগে। আর তারপরে এখানে যেহেতু শীত পড়ে গেছে, তাই এখানে স্যান্ডেল আনা হয়েছিল 2টা। আর আমি এই কালো পলিথিনের মধ্যে বুঝতেই পারছিলাম না এর মধ্যে কি নিয়ে আসছে, সেই জন্য খুলে দেখছিলাম। পরে দেখি এর মধ্যে পটল নিয়ে আসছে। পটল গুলা কিন্তু আমরা ভাজি করে খাই। আপনার ভাইয়া খুব আবার তরকারি পছন্দ করে না পটলের, শুধু ভাজি। আমার কিন্তু বাসায় ঢেঁড়স আর এই পটল যতদিন পর্যন্ত সিজন থাকে ততদিন পর্যন্তই আনে। আমার এই ভাজি ভর্তা খাইতে খাইতে আমার বোন আসলে আমার বোন বলে, তোরা এত ভাজি ভর্তার এত পেঁয়াজের তরকারি খাওয়ার যে আমার কলিজা সহ পুরপুরি হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। এই কথা আমার বোন বলে। আর এখানে নিয়ে আসছিল 2টা জুতা ঘরে পরার জন্য, যেহেতু ঠান্ডা পড়েছে। একটা ছিল আমার স্বামীর আর একটা ছিল আমার। তারপরে আরো বাজার ছিল, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে নিয়ে আসা হয়েছিল আলু। আলু কত করে কেজি নিয়েছে তা আমি জানি না, এবং সব তরকারি কিন্তু আলু খেতে ভালো লাগে। সব তরকারির সাথেই আলু মানায়, তাই সব তরকারিতে আলু দেওয়া হয়ে থাকে। আমরা আবার আলু বেশি পছন্দ করি। এখানে নিয়ে আসা হয়েছিল মিস্টার নুডলস। আর ছোলার ডাল নিয়ে আসা হয়েছিল আধা কেজি। এখান থেকে বের করে নিয়ে আমি আবার খিচুড়ি রান্না করে ফেলেছি, তাই একটু কম দেখা যাচ্ছে। আর এখানে ছিল পাকা তেঁতুল, মানে চটপটি ফুচকা এগুলো খাওয়ার জন্য তেঁতুল তো সবসময় লাগে, তাই। তো তেঁতুল দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমার জিভে পানি চলে আসলো। তাই আমি এখান থেকে একটা বিচি মুখে পুরে দিলাম সাথে সাথে। তারপরে বের করছি নুডলস। এখানে মনে হয় 8 পিসের নুডলস ছিল। আমরা আবার ম্যাগি নুডলস খাই। ম্যাগি নুডলস ছাড়া আবার আমার জামাইয়ের আবার ম্যাগি নুডলস ছাড়া ভালো লাগে না। আর এখানে এটাকে কি বলে আমি জানি না, গজানা নিমকি যেটাই হোক, এটা সোমবারে হাটে পাওয়া যায়। সে হাট থেকে নিয়ে আসছিল। এই বাজারগুলো কিন্তু হাট থেকে করা হয়েছে। সব বাজার আবার হাট থেকে করা হয়নি। এই নুডলস, তারপরে আপনার হচ্ছে তেঁতুল আর কি কি যেন নিয়ে আসছে, ওইগুলো হাট থেকে করা হয়নি। তাছাড়া সবজিগুলো আমরা হাট থেকেই কিনি। আর নিয়ে আসা হয়েছিল 5 লিটারের সয়াবিন তেল। এখানে ছিল এই আজকের বাজার। তো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।